ময়দার লুচি খেয়ে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয়, এরকম ফুলকো ফুলকো লুচি খেয়ে আর কারোর গ্যাস অম্বল হবে না। লুচি হবে বলের মতো ফুলকো, একটুও তেল টানবে না, একদমই তেল জবজবে হবে না। প্রত্যেকটা লুচি বলের মতো ফুলবে, নরম তুলতুলে হবে। আর এই লুচি যত ইচ্ছা মন ভরে খেতে পারবে, যত খুশি লুচি খাও মন ভরে, কিন্তু গ্যাস অম্বল ভুলে যাও, একটুও কিন্তু গ্যাস অম্বল হবে না। আজকের ভিডিওতে আমি সেই টিপসগুলোই শেয়ার করব। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। ময়দার লুচি খেলেই বেশি সমস্যা হয়, তাই ময়দা দিয়েই দেখাচ্ছি। তো ময়দার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এতে করে টেস্টটা অনেকটা বেড়ে যায় লুচির। এবারে নিয়ে নিচ্ছি কালো জিরে, অল্প পরিমাণ দিয়েছি। অবশ্যই দিতে হবে জোয়ান, জোয়ানটা একটু হাতে ঘষে দিচ্ছি। তো হাতে ঘষে আমি জোয়ান দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ দিতে হবে গোলমরিচের গুঁড়ো। আমি ঠিক যেভাবে দিচ্ছি এইভাবে তোমরা লুচিটা বানাবে, দেখবে লুচি একদম পারফেক্ট হবে আর লুচি খেয়ে গ্যাস অম্বল হবে না। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এখানে চাইলে তোমরা তেলের ময়ামটা দিয়ে দিতে পারো। তো আমি যেটা করব, উষ্ণ গরম জল দিয়ে মাখবো। তো উষ্ণ গরম জলের মধ্যে আমি লবণ মিশিয়ে নিয়েছি। এই লবণ মেশানো উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো। লবণ মেশানো উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখলে লুচি যেমন তেল জবজবে হয় না, তেমনই পারফেক্ট তৈরি হয়, একটুও তেল টানবে না। আবারও বলছি, তোমরা কিন্তু ময়ামটা আগে দিয়ে দিতে পারো। আমি একটু মেখে নেবার পর এবার ময়ামটা যেরকম লাগবে অল্প অল্প করে এরকম মাখিয়ে নেব। তো ময়ামটা পারফেক্ট দিতে হবে, এটাও কিন্তু মাথায় রাখবে। আর মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, একটু সময় নিয়ে ময়দা মাখলে সেই ময়দার লুচি পারফেক্ট হয়। তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। ময়দা মেখে যদি রেস্টে রাখা যায় সেই লুচি কিন্তু অনেক বেশি সুন্দর হয়। হাতে কম সময় থাকলে 15 মিনিট অবশ্যই রেস্টে রাখবে, আবার 1 ঘন্টাও রেখে দিতে পারো। 30 মিনিট পর আমি ভালো করে ময়দাটাকে আরও একবার মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি। যেরকম লুচি তৈরির জন্য লেচি কাটা হয়, সমান মাপের লেচি কেটে সামান্য একটু তেল লেচির গায়ে লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে গোল গোল করে নেব। গোল গোল করে নেবার পর তারপরে আমি হাত দিয়ে এরকম লুচির শেপ দেওয়ার জন্য চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে করে নেওয়ার পর কিচেন স্ল্যাবের উপর খুব সামান্য ময়দা, অল্প ময়দা একদম ছড়িয়ে লেচির গায়ে এপিটোপিট লাগিয়ে এবার চেষ্টা করব যতটা সম্ভব গোল করে বেলে নেওয়ার। তো লুচি বেলার সময় অবশ্যই মাথায় রাখবে লুচিটা যেন সব অংশে সমানভাবে বেলা হয়, কোনো অংশে পাতলা কোনো অংশে মোটা এরকম করলেও কিন্তু লুচি পারফেক্ট হয় না। ফুলকো ফুলকো লুচি কিন্তু তখনই তৈরি হবে যখন লুচি বেলাটা খুব সুন্দর হবে। তো এইভাবে আমি একটা লুচি বেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা লুচি ভেজে দেখিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এবার লুচিগুলো ভেজে নেব। একটা লুচি আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার লুচিটাকে ছান্তা দিয়ে এরকম একটু প্রেসার দিলেই দেখবে একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। তো এইভাবে একদম দেখো গোল ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে। আর এই লুচি যত খুশি মন ভরে খেতে পারবে। গ্যাস অম্বলের ভয়ে যারা লুচি খাওয়া ছেড়ে দিয়েছো তাদের জন্য এই ভিডিওটা। এই লুচি খেয়ে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তার জন্য লুচি তৈরির টিপস আমি আগেও শেয়ার করেছি, তবে অনেক নতুন নতুন বন্ধু চ্যানেলে যুক্ত হয়েছে, তাই তাদের জন্য আবারও এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আমি 2টো লুচি ভেজে নিয়েছি, বাকি লুচিগুলো ভেজে নেব। তো যেভাবে দেখালাম বন্ধুরা, উপকরণগুলো যদি সঠিকভাবে নাও তাহলে এই লুচি যত খুশি খাওয়া যায়। লুচি খেয়ে কিন্তু গ্যাস অম্বল হবে না। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।